এটি মসজিদে নববীর আদলে রূপ দেওয়া হয়েছে, খুব সুন্দর। মসজিদে নববীর আদলে করা হয়েছে না। এটি আরেকটি ঘর। নবীজির যুগে তখন ঘরগুলো যেরকম ছিল সেরকম রূপ দেওয়া হয়েছে। এটি আরেকটি ঘর। এটি হলো নবীজির যুগে যে কূপ ছিল, সেই কূপগুলো যেভাবে করা হয়েছিল, এই কূপ থেকে পানি তুলে তুলে সে যুগে ব্যবহার করা হতো। মসজিদ তাকওয়া ধানমন্ডি 32 নম্বরের পার্শ্বে এই মসজিদের চতুর্থ তলায় এই সিরাত প্রাচীন মসজিদে নববী, নবীজির জীবনীর উপরে একটি সুন্দর প্রামাণ্য চিত্র এখানে করা হয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এখানে দেখানো হচ্ছে নবীজির ঘর। প্রিয় নবীর ঘর যেমন ছিল, এটা নবীজির ঘর যেমন ছিল ওইরকমটি বোঝানো হয়েছে। ইউটিউবার এমনি নরমাল ভিডিও করে, বেশি ভিডিও করা যাবে না, ভালোভাবে দেখো তো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটি ঘর। সুন্দর। এটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে এ ধরনের রূপ দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিনদের ঘর, যেটি নবীজির স্ত্রীদের ঘর যেরকম ছিল। এখানে আসতে পেরে পিছনেও বেশ ভালো লাগলো। এখানে দেখা যায় যে স্পর্শ করবেন না, এটা দিয়ে কি বোঝানো হয়েছে ঠিক বলতে পারি না। তবে এখানে আরেকটি কূপ দেখা যাচ্ছে, আরেকটি কূপের জায়গা যেখান থেকে পানি উঠানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ধরনের কূপ ছিল, যেখান থেকে সাহাবায়ে কেরাম এবং তৎকালীন লোকেরা পানি উত্তোলন করত। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যেভাবে এটা রূপ দেওয়া হয়েছে, করা হয়েছে। এখানে অনেকেই আসছে দেখতে। মসজিদে নববীটা দেখে তারপরে আমরা এটা কি ঘোষণা করব। উপরে এটা গম্বুজ, বিরাট একটা গম্বুজ।